তোমরা সবাই অনেক রকমের পরোটা খেয়ে থাকো, কিন্তু আজ যে আমি পরোটাটা বানিয়েছি, এই পরোটা যদি তোমরা কোনোদিন খেয়ে থাকো তাহলে বুঝবে এই পরোটার স্বাদ কতটা। যেমন নরম হয় আর সেই রকম খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন রেসিপির সাথে। আমি ঝুমা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং সুস্থ আছি। আজকে আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সবাই নিশ্চয় এই জিনিসটাকে চিনে থাকো। আর যদি না চিনে থাকো তাহলে এই জিনিসটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলুর পরোটা তোমরা যদি কেউ কোনোদিন খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা রাঙা আলুর পরোটা এখনও পর্যন্ত খাওনি তারা আমার এই রেসিপিটা দেখে চটপট করে বানিয়ে নাও। তো রাঙা আলুর পরোটা করার জন্য প্রথমেই কিন্তু আমি রাঙা আলুগুলোকে ভালো করে কেটে নিয়েছি, তারপর একটা কুকারে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ করার পর আমি একটা পাত্রে আলুটা নিয়ে নিয়েছি। খুবই গরম গরম থাকা অবস্থায় কিন্তু আমি আলুর খোসাগুলো একটা একটা করে ছাড়িয়ে নেব। রাঙা আলুর খোসা কিন্তু খুবই পাতলা হয়, তোমরা দেখতেই পাচ্ছ আমি খোসাগুলো একটার পর একটা ছাড়িয়ে নিচ্ছি। এই আলুর খোসা খুবই পাতলা, আলুর মতোই খসখসে হয় আর খেতে কিন্তু খুব মিষ্টি। তো প্রত্যেকটা আলুর খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গেছে। তারপর আলুগুলোকে আমি একটা ম্যাশারের সাহায্যে কিন্তু ম্যাশ করে নেব। তোমরা চাইলে হাত দিয়েও সেটাকে কিন্তু ম্যাশ করে নিতে পারো, কিন্তু ম্যাশারের সাহায্যে যদি ম্যাশ করে থাকো তাহলে আলুটা কিন্তু খুবই স্মুথ হয়ে যায় আর সেটা পরোটার সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমার কিন্তু আলুটা ম্যাশ করা হয়ে গেছে কমপ্লিট। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা কেমনভাবে ম্যাশ হয়েছে। আর এই আলুটা খসখসে এরকম আলুর মতোই দেখো, তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিলাম। একটা পাত্রে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আটা নিয়েছি। আমি কিন্তু আজকে পরোটাটা আটা দিয়ে করব, তোমরা চাইলে কিন্তু ময়দা দিয়ে করতে পারো। আটার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিয়েছি হাফ চামচ মতো হিং, কালো জিরে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে সাদা তেল। সব উপকরণগুলো দিয়ে আমি কিন্তু খুব ভালোভাবে আটাটা এখানে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি আটাটা কেমনভাবে মাখছি, তোমরা কিন্তু সেইভাবেই আটাটা মেখে নিও। এই আটাটা মাখার জন্য কিন্তু বেশি পরিমাণে তেলের প্রয়োজন হয় না, 1 চামচ মতো তেল দিয়ে দিলেই হয়। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা তেলের পরিবর্তে এখানে ঘি ব্যবহার করতে পারো ময়ান দেওয়ার জন্য। আটাটা খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে। তারপর দেখো পুরো আলুটা কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। পুরো আলুটা দেওয়ার পর এখানে খুব ভালো করে আমি আটাটা মেখে নেব। এখন কিন্তু কোনো জলের ব্যবহার আমি করব না। আটাটা মাখার সময় আমি এটা দিয়েই প্রথমে ভালো করে মাখবো, তারপর জলের প্রয়োজন হলে আমি একটু একটু করে কিন্তু জল ব্যবহার করব। আলুটা দিয়ে আটাটা আমার খুব সুন্দর কিন্তু মাখা হচ্ছে, তোমরা চাইলে কিন্তু পরিমাণটা কম বেশি করতে পারো। আমি এখানে নিজের পরিমাণ আন্দাজ অনুযায়ী কিন্তু আমি এখানে আটা নিয়েছি আর সেই পরিমাণ কিন্তু আলুটা নিয়েছি। আলুটা আটার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তারপর এখানে আমার জলের প্রয়োজন, সেজন্য আমি একটু একটু করে কিন্তু জল দিয়ে আটাটা এবার ভালো করে মেখে নেব, একটা ডো তৈরি করে নেব। আটার ডোটা এখানে আমার একদম রেডি হয়ে গেছে। কেমন স্মুথভাবে মাখা হয়েছে দেখো। আর এখানে খুব বেশি আমি শক্ত করিনি আর খুব যে নরম করেছি তা কিন্তু করিনি। এবার এই আটাটা থেকে আমি কিন্তু লেচি কেটে দেব। আর হ্যাঁ বন্ধুরা, এই আটাটা আমি কিন্তু রেস্টে রাখিনি, তোমরা চাইলে 10 মিনিট রেস্টে রাখতে পারো, তাহলে রুটিগুলো বা পরোটাগুলো কিন্তু খুবই সুন্দর নরম হয়। আরও আমি যেহেতু রেস্টে রাখিনি, আমার তাড়াতাড়ি ছিল বলে আমি তাড়াতাড়ির মধ্যে কিন্তু এখানে বানিয়ে নিলাম। তারপরে দেখো এখানে আমি একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি। তারপরে আমি রুটিগুলো এখানে একটা একটা করে বেলে নেব, বা পরোটাগুলো কিন্তু এখানে আমি বেলে নেব। সেই জন্য দেখো আমি ভালো করে বেলে নিচ্ছি। আর আরেকটা কথা বলে দিই বন্ধুরা, আমি এখানে যখন রুটিগুলো বেলছিলাম তখন কিন্তু রুটির মধ্যে আমি এখানে কসুরি মেথি অ্যাড করেছি, তোমরা সেটা আমার ভিডিওতে দেখতে পাবে। আমি এই জন্যই কসুরি মেথিটা ব্যবহার করেছি যাতে ওপরটা দেখতে ভালো লাগে, সেই জন্য। তোমরা চাইলে ধনেপাতাও ব্যবহার করতে পারো। ধনেপাতা উপরে দিয়ে পরে ভালো করে
তারপরে বেলে নিতে হবে, তাহলেই কিন্তু পরোটাটা দেখতে খুব সুন্দর হবে। তো কসুরি মেথি দেওয়ার পর আমি খুব ভালো করে আবার বেলে নেব। এরকম করেই আমি সব পরোটাগুলো কিন্তু একটা একটা করে বেলে নেব। বন্ধুরা, আমার এক এক করে সব পরোটাগুলো কিন্তু বেলা হয়ে গেল। তারপরে দেখো, রুটি বেলার পর কসুরি মেথি দিয়ে আবার বেলে নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো, আমি একটা লেচির মধ্যেই কিন্তু কসুরি মেথি অ্যাড করে দিলাম, তারপরে কিন্তু এবার বেলে নিচ্ছি। এই যেভাবে আমি পরোটাটা বেলছি, এটা কিন্তু প্রসেসিংটা আলাদা, কিন্তু দেখতে একই লাগবে। তোমরা চাইলে এভাবেও ট্রাই করতে পারো, তাহলে কিন্তু কসুরি মেথিগুলো বাইরে বেরিয়ে আসবে না, একদম পরোটার গায়ে খুব ভালো করে কিন্তু লেগে থাকবে। সব পরোটাগুলো কিন্তু আমার বেলে নেওয়া কমপ্লিট। এবার কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি এবং সেটা হাই হিটে আমি গরম করে নিয়েছি। এবার কিন্তু পরোটাগুলো একটা একটা করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রাঙা আলুর পরোটা রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলে যেও না। বন্ধুরা, লাইক করবে, আর যদি সম্ভব হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সবার প্রথমে তোমাদের কাছে চলে যাবে। কালকে একটা রেসিপি আমি দিয়েছিলাম, নিরামিষ ডিমের রেসিপি। সেই রেসিপিটাতে আমাকে সবাই খুব ভালোবাসা দিয়েছো, তার জন্য আমি অনেক 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 তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ভালোবাসা রইল তোমাদেরকে। বন্ধুরা, এরকমভাবেই তোমাদের ভালোবাসা আমার প্রতিটা ভিডিওতে দিয়ে যেও। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তো দেখো বন্ধুরা, এখানে আমার পরোটাগুলো একটার পর একটা ভাজা হয়ে যাচ্ছে। তোমরা যদি চাও চলে এসো আমার কাছে, আমি অবশ্যই তোমাদেরকে রেসিপিটা বানিয়ে খাইয়ে দেব। তো পরোটাগুলো দেখতেও যতটা সুন্দর হয়েছে, আর কিন্তু খেতেও ততটা সুন্দর। খুবই নরম একটা পরোটা। আমরা তো অনেক সময় অনেক কিছু পরোটা খেয়ে থাকি, তার মধ্যে থেকেও যদি রাঙা আলুর এই পরোটাটা খেয়ে থাকো তোমরা কেউ, তাহলে জানবে এই পরোটার স্বাদ কতটা। আর আমি যেভাবে রেসিপিটা দেখালাম তোমাদেরকে, সেরকমভাবে যদি করে থাকো তাহলে তো তার তুলনাই নেই। এখানে আমার প্রত্যেকটা পরোটা কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর তারপরে এবার আমি চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই পরোটাটা রাতের ডিনারের সাথে কি দিয়ে খাবো। বন্ধুরা, তোমরা চাইলে এই পরোটাটা কিন্তু আলুর দম কিংবা শুধু আলু ভাজা দিয়েও খেতে পারো, অথবা যে কোনো সবজির সাথে খেতে পারো। আমি বাড়িতে আজকে ঢ্যাঁড়স আলু ভেজেছিলাম, সেটা দিয়েই কিন্তু এটা খাবো। খুবই সুন্দর রেসিপিটা, দুর্দান্ত রেসিপি। আর খেতে যেরকম স্বাদের, দেখতে সেরকম হয়েছে, আর খুবই নরম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার সাথে আমার ভিডিওগুলো দেখতে থাকো। টাটা, বাই বন্ধুরা।